আসলে বক্তব্য কি কম আর কি শুনো, ওই যে এত আবেগ দিয়ে, ওনার বয়স 70-এর উপরে, বলল দেশ স্বাধীনের সময় এই গান, এবং অনেক দেশের জন্য আমরা কাজ করছি, কি আবেগ দিয়ে, গলাটা ওইভাবে করতে পারতেছে না, তারপর আবেগ দিয়ে চোখ দিয়ে কিন্তু পানি চলে আসছে, তাই না? কি সুন্দর করে গাইলো, মুজিবায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে, জনগণের নাও রে মুজিবায়া যাও রে। ও মুজিব রে আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে রে বাঙালি, নিপীড়িত মানুষ কান্দে, নিপীড়িত মানুষ কান্দে, মুজিব মুজিব বলি রে মুজিবায়া যাও রে, মুজিবায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে, জনগণের নাও রে মুজিবায়া যাও রে। কি সুন্দর! সেই নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য মাত্র 3.5 বছর সময় পেয়েছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময় পান নাই, তারপরে তার সপরিবারে জীবন দিতে হইল এই দেশের জন্য। আন্তর্জাতিক ষড়যন্ত্র, জাতীয় মুস্তাক, জাতীয় শত্রু এই বাঙালিদের মধ্যেই সবচাইতে বেশি করত, বঙ্গবন্ধুর আশেপাশে থাকতো, সেই আবার আহারে। যাই হোক, বকশিসও চলে আসছে, তাহলে কি গান আরো গাওয়া লাগবো নাকি বুঝতেছি না তো। যাক, আমার খুব অনেক বক্তব্য, মানে এত কথা, এত আবেগ আমারও ছিল আজকে, কিন্তু আবেগটা যে আমি কিভাবে, সময়টাও নিতে চাইতেছি না, কিভাবে বলবো। আমি আসলে আমার জানা মতে, আমি যতদিন ধরে দায়িত্বে আসছি, আমি কারোর সাথে অন্যায় অত্যাচার করি না। আমি আসছি ভালোবাসার মানুষ হিসেবে, নাকি কোন? আমি তো এরকম কট্টর কোনো রাজনীতিবিদ না। আমি তো মারকাট, মিছিল টিছিল, জেল জুলুম, হাবি যাবি মানুষরে এটা সেটা কইরা তো এখানে জায়গা নেই নাই, কাউরে সরাই দিয়েও আসি নাই, কেউ নাই। শেখ হাসিনা মনে করছে মমতাজ জনপ্রিয়, ওরে সাধারণ মানুষ, মা বোনরা, মহিলারা খুব ভালোবাসে, সাথে নৌকাটা দিলে আমার এই নৌকা জয়ী হবে অনেক বেশি গুণে, তাই না? টুটুল ভাই ছিল এখানে, তারেও একবার নমিনেশন দিছিল। টুটুল ভাইও জনপ্রিয় ছিল, কিন্তু ওইভাবে সেই সময় আর আসতে পারে নাই, কারণ আমাদের এলাকাটা তো সত্যিকার অর্থে এই জামিরতা, দল্লা, চান্দর, শায়েস্তা দিয়ে পাশ করতে করতে যাইতো। জয়মন্টপ পার হওয়ার পরের থেকে দানের শীষ আর দানের শীষ, তাই না? দানের শীষ আর দানের শীষ, দেখা যায় 14টা ইউনিয়ন ছিল। ওই কালকে হাটিপাড়া যায় আমি কইছি যে আপনারা খালি এইটা দেন, এইটা দেন, এইটা দেন, যা যা দিছি এটা তো আমরাই দিছি, কিন্তু আপনারা তো কোনোদিন নৌকা মার্কারে তেমন কিছু দেন নাই। আমি কিন্তু বলে আসছি যে দিলে জামিরতাবাসী দিছে, দিলে চান্দরবাসী, দল্লাবাসী, আজকে শায়েস্তাবাসী, জয়মন্টপবাসী দিতে দিতে এরপরে যখন মনে করেন সদর, চারিগ্রাম, জামসা, বলদরা গেছে, আর ওই 3 ইউনিয়নে গেছে, দুনিয়ার গজ গজা দান আর দান, কি 100টা ফেল কইরা দান পাস করে গেছে, নৌকা ফেল। তাইলে এই যে আমি আসলাম, আমাদের রাজু বলি, মোটামুটি আওয়ামী লীগ যারা করে, এবং এই যে আবুল, এরা সবাই কিন্তু এক সময় টুটুল ভাইয়ের লোকই ছিল, তাই না? তার থাকার যুক্তি ছিল না? টুটুল ভাই কেন্দ্রীয় নেতা, টুটুল ভাই শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তার পাশে থাকবে, এটাই তো ভালো। যখন তাকে বাদ দিয়ে, আমি অন্য অনেক ছিল, আমি বললাম না, লুৎফরা অনেক যারা এটা ছিল ভালো, তো শেখ হাসিনা যারা মনোনীত করে দিছে, প্রার্থী বানাইছে, পছন্দ করছে, তার সাথে থাকবো, এটাই তো যুক্তি। এখন সে যখন সে পাশ করতে পারলো না, পরের বার আর তাকে দিল না, দিয়ে দিল কারে? মহাজোটরে। এখন আওয়ামী লীগের মানুষগুলা দাঁড়াইবো কোথায়, যাইবো কোথায়?
এরপরে শেখ হাসিনা আমারে সংরক্ষিত আসনে বানায় পাঠাইলো। এই মানুষগুলা আমার কাছে চলে গেল যে শেখ হাসিনা একটা প্রতিনিধি আওয়ামী লীগের দিচ্ছে। তারা কি অন্যায় করছে? তারা ন্যায় পথে গেছে না? নৌকা করে আওয়ামী লীগ করে শেখ হাসিনা পাঠাইছে আমারে, আমার সাথে যাইবো, আমার সাথে কাজ করবো, এটাই তো নিয়ম, স্বাভাবিক। কিন্তু এই দুই একজন আছে ওরা আর এই স্বাভাবিক জিনিসটাকে মানতে পারলো না। খামা খাই দেখি ডাক পারি আয়, আসে না, আর এক ফিলি দৌড় পারে, যারা নাই তাগো ফিলি দৌড় পারে। মনটা আমারও মাঝে মাঝে খারাপ হয়। তারপরেও ডাকি, নির্বাচন আসলো, নির্বাচন এইখানে এখন মনোনয়ন দিবার পালা। আমি তো রাজুরে ভালো করে চিনি, সব প্রোগ্রামে আসে সবাই। আবুল যায়ও না, আওয়ামী লীগ করে, ভালো ছেলে, কিন্তু যায়ও না, চিনিও না ওইভাবে। আবুল রে নিয়ে গেল আমার কিছু আত্মীয় স্বজন। আবুল গো বাড়িতে বিয়ে হয়েছে আমার একমাত্র ফুপু, এই আমার একমাত্র ফুপুর আমার ফুপাতো বোন আবুল গো বাড়ি বিয়ে হয়েছে। আমার ওই ফুপু 7 মাস এত ভালো এত কিছু বুঝে না, আমার ফুপাতো বোন সহ ফুপু সহ আবুল রে নিয়ে যে আমাগো এই বাড়ি তোমার ফুপাতো বোন বিয়ে হয়েছে, মানিজ্যতের বিষয়, তুমি আবুলের সাপোর্ট করবা, আবুলের সাথে থাকবা। আরো আছে আমাগো আমজাদ, আমার একেবারে কাছের, কাছের মানে কি আমার একটা ভাই যে ইবারত, হয়তো অনেকেই চিনেন, তার যে বউ ফরিদা, তার আপন ভাই যে নাতালি ভাই, বড় ভাই, অর্থাৎ আমার ভাই হইলো আপন সুমন্দি, সে বিয়ে করছে হইলো আমজাদের বোন। কি কথা সত্য নাকি? তাইলে জোড়াই গড়াই সবার সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক। আত্মীয় হিসেবে যখন যাইয়া ধরছে আমি না করতে পারি নাই। আমি কইছি আসি আবুলের সাথে, কি করতে হইব দেখি। আমাকে বাসার ভাই সভাপতি, আমার মামু নুর ইসলাম সেক্রেটারি, সবাই যায় কইলো আবুলের সাথেই থাকুম আমরা। এখন করা যায় কি? তাইলে আবুল রে কওয়া হইলো, তাইলে তোমার সাথে তো সব আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, তা আমি তো চাইলে হন আর দিতে পারতেছি না রাজু রে, তাহলে কি করা যায়, ভোট করো কে। এই যে ভোট করতে আসলো, আমি ভোট করলে আমার সভাপতি সেক্রেটারি আছে, আপনি খালি কাউরে কিছু কইেন না, দেখেন আপনি খালি আমার সাথে থাকেন, ভোট করে আমি চলে আসবো। দেখেন তো কি উল্টা হয়ে গেল, আত্মীয় টানটাই নেও, আমি কোনো কিছু করতে পারলাম না, ভোট করে দেখি রাজু দুনিয়ার বিপুল ভোটে পাস করে রয়েছে। কি কথা সত্য নাকি? সংগঠনের নমিনেশনের ভোট, বুঝছেন তো? এটা এই সংগঠনে প্রত্যেক ওয়ার্ডের যে নেতারা থাকে তারা ভোট দিয়ে ওরে পাস করাইছিল। কথা সত্য না মিথ্যা? আমি করছি কি? আমি কোনো দোষ করছি? আমি তো কিচ্ছু করি না। একটা মানুষ কইতেও পারবো না, এখানে দাঁড়ায় কয়ে যেতেছি, একটা মানুষ কইতে পারবো না যে এমপি আমার একটা ফোন দিছিল, চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষও কইতে পারবো না। বরং বাসার ভাই নুর ইসলাম মামু সহ আবুলের সাপোর্টটা করে আমার কাছে বলছিল। তাইলে দেখেন, নমিনেশন দিলেন আপনারা, সবকিছু করলেন আপনারা, ও দোষ খালি তালাশ করে আমার, খালি আমার কাছে আসে না। এত টানি এত ডাকি, আত্মীয় স্বজনের দোহাই দিয়ে আসে না। তারপরে তুমি তো বেজার হবে, আমি আসলে রাজের জন্য কিছু করতে পারিনি, এটা সত্যি কথা। গতবারও সে ফেল করলো, তখন ও পাস করলো। গতবারও আমারে আবুল যাই আমার বাসায় গেছে, ঢাকার বাসায় যাই আমারে কইছে আপনার কাছে আমি কিছু চাই না, একটা জিনিস চাই। আমি বললাম কি চাও কও? তুমি তো আমার আত্মীয়, তুমি তো আমার লোক, তোমার বাড়িতে আমার আপন ফুফাতো বোন বিয়ে হয়েছে, কি চাও আমার কাছে? কয় আমারে নিরপেক্ষ ভোটটা করে দিবেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, নিরপেক্ষ ভোট হবে, যাও। আবুলের যে পীর সাহেব, একটা কথা যদি মিথ্যা কথা কই আল্লাহর গজব যেন আমার উপরে পড়ে। আমি যদি মিথ্যা কথা কই গজব পড়বে, আর যদি সত্য বলি আমার অন্যায়টা কি আপনারা বিচার দিবেন কি? আবুলের পীর সাহেব, বৈরাবরের পীর সাহেব, মামুন পীর সাহেব আমার খুব শ্রদ্ধের মানুষ, ফোন দিছে আমারে, মা আমার ছেলে আবুল আমি তোমার হাতে তুলে দিলাম, মা ও সারা জীবন তোমার সাথে থাকবে, তুমি খালি ওর বিষয়টা দেখবা। আমি বললাম ঠিক আছে বাবাজি, আপনি কইছেন, ও তো আমার কাছে আসে না, কেন যে অন্যদিকে দৌড় পারে আমি বুঝি না, ওর একটু বলে দিয়েন, আমি ওর সাথে আছি, ও যা চাই ওইভাবেই হবে। আমি একটু ও রাজুর জন্য কিছু করি নাই, একটু কানি নজরে যদি চাইতাম, আমি তো এমপি নাকি? সারি গ্রামের চেয়ারম্যান তো এবার নৌকের চেয়ারম্যান হয়েছে, জানেন তো? জানেন না? দেখেন অবস্থা। তাইলে এমপি একটু কানি নজরে চাইলে কিছু হয় না, এটা বিশ্বাস করেন আপনারা? আমি চাই নাই, আমি চাই নাই। আমি কইছি যে রাজু ভোট করে আসো, নিরপেক্ষ ভোট হবে, ওই জামির তার মানুষ যারে ভোট দিবে সে চেয়ারম্যান হবে। তাইলে অন্যায়টা আমি ভাই কি করছি কোন? তারপরেও চেয়ারম্যান হওয়ার পরে আমি কইছি রাজু আসো,
চেয়ারম্যান হইছো, আবুল আসো চেয়ারম্যান হইছো, তোমার এই জামিরতাবাসীর কাছে কমিটমেন্ট আছে, দায়বদ্ধতা আছে, তোমার কাজ করতে হইলে এমপি রে লাগবো। এই যে আপনাকে এই কামাই নাই, ওই কামাই নাই, ওই জায়গা ছোট ছোট রাস্তা বাদ রইছে, ওই জায়গা, তাহলে এইটা যদি না যায়, তারে যে এতগুলা ভোট দিয়ে আপনারা বানাইলেন, সেই মানুষটা যদি এমপির কাছে না যায়, এমপি করবোটা কি কোন?